সারা রাতে শরীরকে রোশি পেট কো বাটা ভিজে ভিজে হয় সারা রাতে শরীরকে রোশি পেট কো বাটা ভিজে ভিজে হয় যন্ত্রণা আমার বুকেতে ব্যথা নিজেকে যত মনে হয় কেহু নাহি দেয় পরে তো পাটক বের হয়ে কি নয় সারা রাতে শরীরকে রোশি সারা রাতে শরীরকে রোশি সারা রাতে দাদা স্বপ্নে যদি এত মজা সামনাসামনি কত মজা এই তো আমাদের গ্রামে চাপার আমি দিচ্ছি দাদা কি ভাবতেছ কি দিচ্ছি না না দাদা খারাপ ভাবার কিছু নেই আমি তোর কপালে সেঁদুর দিচ্ছি এই তো তারপর দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোলাচ্ছি দাদা খারাপ ভাবার কিছু নেই দুজনে একে অপরকে মালা গোলাচ্ছি ঘুম ভেঙে উঠে দেখি দাদা বালিশ খাতায় হচ্ছে ফুল সজ্জা ঘুম ভেঙে উঠে দেখি বালিশ খাতায় হচ্ছে ফুল সজ্জা তাহলে আমার স্বপ্নে আরো কত মজা দাদা অনেক আশা নিয়ে আমি এসেছি তোমাদের কাছে মনের কথা খুলে বলবো তোমাদের কাছে একে চন্দ্র দুয়ে পক্ষ ইয়ং ছেলেদের লক্ষ্য বৌদির দিকে তিনে নিত্র চারি বেদ ফেসবুক এসে সংসার করছে বিচ্ছে পাঁচে পঞ্চমান ছয় ঋতু দাদু দিচ্ছে ঠ্যাংমার কাছে সাথে সমুদ্র অষ্টা বসু প্রেমের ফাঁদে হলাম নয় নমক দশের দিক এইসব দেখে আমার শরীরটা করছে কি ছোট থেকে বড় হলাম লেখাপড়ায় ভালো ভালো ডিগ্রি নিয়ে অর্ধেক জীবন কেটে গেল বাড়ির লোকে করে শুধু আমায় অপমান বাইরের লোকের কাছে আমার প্রচুর সম্মান কাজকাম করি আমি এক নম্বর সঠিক সেজে এসেছি বাবা ফটিক বন্ধু কালা চাঁদ তুই মায়া লাগাইছ বন্ধু কালা চাঁদ তুই মায়া লাগাইছ পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছ পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছ বন্ধু কালা চাঁদ তুই মায়া লাগাইছ বন্ধু কালা চাঁদ তুই মায়া লাগাইছ পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছ পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছ পিরিতি শিখাইয়া আমায় দিদি গো কি বলবো যতই দেখছি ততই ভাবছি টেনশনে দিন কাটাচ্ছি আমিও সবাই রক্ষা করছি রক্ষা করো বাবা আমাকে এমন কিছু বলবো তোকে ধরে রাখবি মাথায় এর বুকে বাবা আমার তো বেশ সেই মাথায় তবে লিখতে তা খাতায় বলো তোমার টটকা উপকরণ সকালবেলা উঠে দুটো ছাগল লাদি পেটে হাফ গ্লাস গরুর চোনায় ফেটে চুলে লাগাবি এবলা এবলা কাজ পাবি দুবেলা বাবা ও সব জিনিস কি গন্ধ যেখানে গন্ধ সেখানে তো আনন্দ তা আর কি করতে হবে আমলো কি আর হতো কি মিস করবি চার কপি বাবা আবার কফি আরো আছে বাকি না দিদিরা এই গোলাটা শুনে মনে চেনা চেনা লাগতেছে দাঁড়া একবার জিজ্ঞাসা করে দেখি আচ্ছা বাবা হ্যাঁ তোমার নাম কি ফটি টাইটেল রামানি সর্বনাশ তুই গোটটা রাজ্য খুঁজে খুঁজে বেরোচ্ছি আর তুই এখানে কাঠল সাজে বসে আছিস এই ঘাটের মোড়া ছেড়ে দিয়ে লোকটা মানে বেসে হচ্ছি আচ্ছা তোর একদিন এই আনন্দ এই আনন্দ ফোনটা কর বন্ধ এই তার মানে কেন আমি তো ভিডিও করতেছি সেটা আবার কি ভিডিও তুই জানিস না না। এই তো ভিডিও করব ফেসবুকে ছাড়বো মেয়েরা দেখবে আর আমার কমেন্ট করলে আমি বলে দেবো তোমরা নাম্বার দিয়েই কমেন্ট আরে তোর এখন হার ঘর পাকে নে তুই করবি ভিডিও বৌদিরা তোদেরকে আমি এত করে বলেছি তোরা কি আমার কথা শুনেছিস তা কি বল কতবার বলেছি আমার বিয়ে দে তোরা আমার দিইনি কিন্তু গ্রামের ছেলেরা বলেছে তোর মোবাইল কিনে দিচ্ছি এই মোবাইলে তুই ভিডিও করে ছেড়ে দে ফেসবুকে দেখবি তোর বিয়ে হয়ে যাবে আরে ঘাটের মোড়া শুলে উঠতে পারে না নাম রেখে আমি আসলে উঠতে পারি না তা কি বলিস শোন বল। তো কয়েকটা প্রশ্ন করবো হ্যাঁ। তুই যদি ঠিক উত্তর দিতে পারি হ্যাঁ। তা তোর এখানে বিয়ে দেবো তুই কয়েকটা প্রশ্ন করবি আরে হ্যাঁ তার উত্তর আমার দিতে হবে আরে হ্যাঁ দিলে তুই বিয়ে দিবি হ্যাঁ তা ঠিক আছে বৌদি তুই ওই প্রশ্নটা বল আচ্ছা বল তো হ্যাঁ মানুষ মরে গেলে হ্যাঁ। শুয়ে থাকে কেন মানুষ মরে গেলে শুয়ে থাকে কেন বল মানুষ মরে গেলে শুয়ে থাকে কেন আরে বল যখন উঠে পড়ে আমরা সবাই ভয়ে শুয়ে পড়ি কি সর্বনাশ জানিস তো বটি হ্যাঁ জানিস তো বলো রাত্রেবেলা নিজেকে না হ্যাঁ। সেলিব্রিটি মানে হয় রে তার মানে
তার মানে তুই বুঝতে পারিস না রাত্রেবেলা যখন আমি মশারি খেতে শুয়ে থাকি হ্যাঁ। আর এই মশারা হ্যাঁ। এখন দিদির ওই মশারা হ্যাঁ। মশারাতে মশারি ওরা আমার জন্য অপেক্ষা করে। তুই মশারি খাটি শুয়ে থাকিস, মশারা তোর জন্য অপেক্ষা করে। আরে হ্যাঁ হ্যাঁ, তা যেখানে গোপর থাকবে সেখানে তো মশা মাছি আসে। কি লাগবো না তো দাদা একবার বাড়ি ফিরুক তোর অবস্থা করে তবেই আমি ছাড়বো। তুই দাদার কাছে বলিনি মায়ের বলছি, তুই দাদার কাছে বলিনি, তোর কাছে কি বলিস তুই দাদার বলিনি। তোকে আমি একটা কথা বলবো, বল। তুই যদি রাখিস হ্যাঁ। তো দাদাকে আমি বলবো না। আচ্ছা বল, কি কথাটা আমি রাখতে হবে বলবো, বল। এই দেখ পুজোর সিজন, হ্যাঁ। কাস্টমার ফোন করছে, হ্যাঁ। এই নে দোকানে চাবি। আচ্ছা আর ফিরে এসে তুই দেখেছি হ্যাঁ। কোনো গন্ডগোল পাকিয়েছি, হ্যাঁ। তাই ওই গোল কাটা মুড়ে ঝাঁটা দেখেছি, হ্যাঁ। ওই ঝাঁটা গালিটা ঢুকিয়ে তোমাকে দিয়ে ছেড়ে দেবো। না না, কি জিনিসটা চলে গেল তখন। এইটা আমার বৌদি, জিনিসটা শুধু দেখেছো কিভাবে চলে গেল। দাদা যদি না কাজ কাম আমি ঠিক করি তাহলে আমার বৌদি গালের ভিতর মুড়ো ঝাঁটাতে পা গেঁথে দেবে। ঠিক আছে বৌদি, আমি তোর কথা রাখবো, সবাইকে ভালোবাসবো, আর একটু পর আমি ফিরে আসবো। আমি তোমার আজ রাতে আসুরি হব সাথী। গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান, আমি মোনালিসা। ছিটা যাবে উড়ে যাবে মানা ভাসে জুড়ে যাবে, ছিটা যাবে কি উড়ে যাবে মানা ভাসে জুড়ে যাবে। আজ শুনতে তাজা দাঁড়িয়া দাঁড়িয়ে 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 টুটি যাই রাজাজি, টুটি যাই রাজাজি বলো টুটি যাই রাজাজি বলো মুসলমানি, টুটি যাই রাজাজি বলো মুসলমানি, টুটি যাই রাজাজি। হাই গাইস, আই এম মোনালিসা। আমি সব কাজে পারদর্শী, যেখানে যেখানে খেলতে গিয়েছি সেখান থেকেই প্রথম টাপি নিয়ে বাড়ি এসেছি। কিন্তু পার্লারে এলাম চুলটাকে স্ট্রেট করবো বলি, কিন্তু এখন তো কাউকেই দেখতে পাচ্ছি না। আর হ্যাঁ, সব থেকে বড় কথা হলো তোমার তো বলাই হয়নি আমি কিছুদিন পর বিদেশে খেলতে যাব মডেলিং। বলো ম্যাডাম কি করবো কাটি। আবে কে তুই? আমি ফটি ফটি? ফটিক পড়া মানে কাজকাল আমার একদম সঠিক। কিন্তু আমি তো কোনো ছেলের কাছে কাটিং করি না। তুমি কোনো ছেলেদের কাছে কাটিং করো না? না। পাগলিনি বোকামি, কোনো ছেলেদের কাছে তুমি কাটিং করো না? না। চেয়ারে বসো, তোমার এমন কাটিং করে দেবো পাড়ার ছেলেরা তোমার তখন চেয়ে থাকবে। এই রিট আর একটা উল্টো পাল্টা কথা বললে পুরো শুটিয়ে লাল করে দেবো। পাগলিনি বোকামি, এতে রাগারাগি করার কি আছে? কত মেয়ে আমার কাছে কাটিং করে চলে গেছে। আবে তুই কি বাংলা কথা বুঝিস না? আমি তো বলছি আমি কোনো ছেলের কাছে কাটিং করি না। বোকামি, কত মেয়ে আমার কাছে ম্যাচেস করে চলে গেল। টেনে চার মারবো গালে ওরে ও বিয়ে কেলে, আর আসলে কোলে মিশে ভেজালে কাটিং করেছি কত মেয়ে ছেলে আমি, কাটিং করেছি কত মেয়ে ছেলে আমি, কাটিং করেছি কত। টেনে চার মারবো গালে ওরে ও বিয়ে কেলে, টেনে চার মারবো গালে ওরে ও বিয়ে কেলে, আসলে কোলে মিশে ভেজালে কাটিং করেছি কত মেয়ে ছেলে আমি, কাটিং করেছি কত মেয়ে ছেলে আমি, কাটিং করেছি কত। তোদের এই ব্যবহার জন্য কবি কি বলেছে জানিস? কি বলেছে? এখনকার ইয়াং মেয়েদের থেকে ইয়াং ছেলেরাই বেশি ঢং করে। দাদা, আমরা ইয়াং ছেলেরা ঢং করি? ইয়েস। না না, আমরা ইয়াং ছেলেরা ঢং করি। হ্যাঁ। এই কথাটা যদি আমার বৌদির বলতে তাহলে মানাতো। কেন? আমার বৌদি তো শঙ্করে। কামারের কাজ কোনোদিন পারি না কোনো। আর সাবলে থাকলে জোর হবে যে খবর। ইউ তার মানে? তার মানে বুঝতে পারছো না? না। ম্যাডাম শাবল দেখেছো? হ্যাঁ। এরকম লম্বা শাবল আছে, আচ্ছা। এরকম মোটা শাবল আছে, হ্যাঁ। এরকম ভেটে শাবল আছে। ওই শাবল যদি মাটির মধ্যে মারা যায়
ও তো চচ্চর মরমর করে ঢুকে যাবে। মডেলিং সেজে আমি নাচাবো মুম্বাই। বাদুড়ে ছুঁয়ে দিলে সে ফলের দাম নাই। এই স্টুপিড, তার মানে তার মানে বুঝতে পারছো না? না। এই যারা ফল বিক্রি করে হ্যাঁ। ওনাদেরকে জিজ্ঞেস করবে বাদুড়ে যদি গাছের ফলে ছুঁয়ে দেয় হ্যাঁ। সে ফলের কোনো দাম নেই। কামারের কাজ কোনোদিন পারে না কোনো। ছাগলে থাকলে জোর হবে যে মডেলিং সেজে আমি নাচাবো মুম্বাই। বাদুড়ে ছুঁয়ে দিলে সে ফলের দাম নাই। পড়েছি বেকলি দেখলে গা জলে, পড়েছি বেকলি দেখলে গা জলে। আসলে করলে মিশে হয়ে জানো কাটিং করেছি কত। এই রে, তুই যে সেদিকে এত কথা বলছিস, হ্যাঁ। আচ্ছা আমি শুনি তুই কার কি কাটিং করেছিস? ম্যাডাম তুমি বাঘবন্দি খেলা দেখেছো? হ্যাঁ। ওই যে বাঘবন্দি খেলায় দেব, জিৎ, প্রসেনজিৎ ওদের কাটিং কে করেছে? কে করেছে? এই অধম কাটিং করেছে, তারপর তো ওরা বয়ে চান্স পেয়েছে। ও গড, আচ্ছা আর কার কি কাটিং করেছিস? কেন নেপালের গোপাল হ্যাঁ। সে বড় হিংলো, আচ্ছা। তার মাথায় করে দিলাম চাবি আর তালা। হ্যাঁ, তার মাথা চাবি তালা করে দিচ্ছি। আচ্ছা আর কার কি কাটিং করেছিস? কেন আমাদের গ্রামের রোনাল্ড হ্যাঁ। তার মাথা গোল, আচ্ছা। তার মাথায় করে দিলাম নগদ দিবে রে খোল। সত্যি তোর হাতের কাজ না পুরো ওয়াও। আমার হাতের কাজ কোলা? না না, আমার হাতের কাজ কোলা। কি বললে দিদিমণি? বললাম হ্যাঁ। সত্যি তোর হাতের কাজ না পুরো সেই লেভেলে। না না, আমার হাতের কাজ একে কোলা, তার উপরে ফুটো। না না, এইরকম ভাবে বললো। ঠিক আছে দিদিমণি, তুমি বলেছো তোমার আমি ছাড়ছি না, ওরা ছানি। আজকের ওই চেয়ারে ফেলে তোরা আমি করবো দোলা দোলা। কি হয়েছে? কত বড় মুখ নাই, কত বড় কথা। আচ্ছা তোর একদিন কি আমার একদিন, তোর কাছে বুদ্ধি শিক্ষা দিই তবে আমি বাড়ি ফিরে যাব। अरे ये बॉडी, ये प्रभु, ये हरि नाम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? ये कानून में लट टूट गया। चले 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 चले। मैंने प्यार तुम्हें आहे, मैंने दिल में तुम्हें मोती आहे। अब जाओ दुनिया से अपना करो, मैं जिसे प्यारी करो, मैं दुनिया से अपना करो, मैं जिसे प्यारी करो। ও মা গো মা, ও মা আমার ফোটা গেলে দিল গো। এই তুই কে? তুই কখন এসে ওখানে ঢুকিছি? তাই এই তুই দেখে চাপতে পারিসনি? হ্যাঁ, তা তোর ফোঁড়া আছে আমি জানি। এই আপনি কে? ঠিক তো চিনলাম না। আমাকে চিনতে পারছি না। এই না, আমার দোকানে এসে আমাকে চিনতে পারছি না। হ্যাঁ, আমি তো এই দোকানের মালিক। বল। ও তুমি এই দোকানের মালিক আর তোমার দোকানের মধ্যে আনকালচার কর্মচারী রেখে দিয়েছো। বৌদি, কি? আমি তো দোকানের কর্মচারী। তাই কি হয়েছে খুলে বল। তুই যেভাবে আমার দিচ্ছি আমি তো বুঝতে পারছি। ঠিক করেছি। বৌদি, বল। ধরো দোকানদার কি পেঁচা, হ্যাঁ খরিদ্দার লক্ষ্মী। হ্যাঁ। তাহলে যদি কোনো খরিদ্দার তোর দোকানে এসে বলে এই ফুটো আর কোলা তোর কি লাগবে না জ্বালা? কি হয়েছে? তোর যত বড় মুখ নেই তত বড় কথা। বল। আরে ছোটমুখী চালতামুখী, তোর এত বড় সাহস, তুই আমার দোকানে শুনে বলি ফুটো আর কোলা, তুই আমার দোকানে শুনে কি যাচ্ছিস? এই বলা আরে বৌদি তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। নারীর দেবতা গুরু জাতি, আমরা দিতে পারি মহবা স্বীকৃতি। আরে ঘাটের মোড়া শুলে উঠতে পারে না, সে আমার দোকানে মা হওয়ার স্বীকৃতি। না না বৌদি, তুই এই দাদুরা আছে দাদারা আছে ওনাদের জিজ্ঞেস কর। আমরা পুরুষরা যদি না থাকতুম তোরা কি মা হতে পারতি? খরিদ্দার লক্ষ্মী দোকানদার পেঁচা। বারে বারে কাস্টমার দয়া আমার খোঁচা। কি হয়েছে দেখেছো বৌদি তোমার সামনে কেমন উল্টো পাল্টা কথা বলছে? নারীর দেবতা গুরু জাতি, আমরা দিতে পারি মহবা স্বীকৃতি। খরিদ্দার লক্ষ্মী দোকানদার পেঁচা। কাস্টমার বারে বারে দয়া আমার খোঁচা। বিদ্যুতের গানের ভাষায় সমাজের কি দোষায়, বিদ্যুতের গানের ভাষায় সমাজের কি দোষায়, তো হয় ভূতের সমান কথা ছাড়ে। কাটিং করেছি কত মেয়ে ছেলে আমি, কাটিং করেছি কত মেয়ে ছেলে আমি, কাটিং করেছি কত। তোরা কাটিং করতে হবে না।
আমি কাটিং করবুনি তুই গোলা টিপে দিচ্ছি আমি মেরে দিবি। ও ম্যাডাম তো পোশাক আশাক দেখে মনে খুব ভদ্রবাড়ি মেয়ে। হ্যাঁ। আমি জানি আমার ঠাকুরবা মূর্খ, হ্যাঁ। কিন্তু আমার ঠাকুরবা থেকে তুমি যে বড় মূর্খ। আরে বৌদি, তুমি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। আচ্ছা, তুমি এটার মানে আর এটার মানে কিছু কি বোঝো? তাই এটার মানে আর এটার মানে এটার মানে কি? তাহলে আমি বলছি, তুমি মন দিয়ে শোনো। এটার মানে হলো সুপার, যাকে বলা হয় খুব ভালো। আর এটার মানে হলো থ্যাংক ইউ, যেটা বাংলাতে বলা হয় অসংখ্য ধন্যবাদ। এটা সুপার, এটাই সুপার, এটা থ্যাংক ইউ, এটাই থ্যাংক ইউ, এটা সুপার, এটাই সুপার, এটা থ্যাংক ইউ, এটাই থ্যাংক ইউ। বাবা রে বাবা, এই নেকির কি ছলা ডুব দেখাই কোলা। আর তাছাড়া আমি তো তোমার দেওয়ারের হাতের কাছ থেকে প্রশংসা করছিলাম। তুমি আমার হাতের কাজ থেকে প্রশংসা করতে দিলে, হ্যাঁ। তাই এটা আগে বলবে তো। বললে আমি তোমার বিনা পয়সায় চুল কেটে দিতাম। ম্যাডাম, তোমার ভালো করে চুল টুল কেটে ছেড়ে দিতাম এখান থেকে। ও ম্যাডাম তুমি কি করো? আমি দেশ বিদেশে খেলা করি। তুমি দেশ বিদেশে খেলা করো? হ্যাঁ। চলো আমাদের ফুটবল ময়দানে আজকে দুজনে যাবো, গিয়ে আর দুজনে ফুটবল খেলবো। আর এডিট ফুটবল খেলা নয়, আমি দেশ বিদেশে সাজ সরঞ্জাম আর মডেলিং করি। তুমি মডেলিং করো? হ্যাঁ। ওই ছোট ছোট জামা গায়ে দাও, নিচে শাড়ি পরো, আর টিভির সামনে তো হেঁটে হেঁটে যাও তো, ওটা আমি জানি। তবে ম্যাডাম তুমি আমার সঙ্গে যোগাযোগ রাখবে, আমাদের কালী পুজো তোমার নিয়ে আসো। আর এডিট আমি মডেলিং করি। ঠিক আছে, তুমি আমাদের দেশের মেয়ে, বিদেশে খেলতে হবে, এটা হচ্ছে আমাদের দেশের গর্ব। তো তোমাকে একটা কথা বলি, পোশাক হচ্ছে নারী দিক। তুমি একটা নারী হয়ে এমন কিছু পোশাক পরো না যাতে এই সমাজের মানুষ তোকে হাইনার চোখে দেখে। তাই তো তোমাকে বলি। এই তুই চুপ কর, এই তুই চুপ কর। ও বাবা রে, ও জ্ঞান দিতে জানিনি। আমার কাস্টমার আমি জ্ঞান দিতে পারবো নি। তবে বৌদি তুই ঠিক বলেছিস, আমাদের ভারতবর্ষের মেয়ে, তাই তোর যেমন গর্ব হচ্ছে আমারও সেমন গর্ব হচ্ছে। তাই বলছিলাম ম্যাডাম, তুমি যখন বিদেশে খেলতে যাবে একটা শাড়ি পরবে, আর ভারত মাতার মধ্যে একটা শাড়ি পরবে, আর হাতে একটা পতাকা নেবে, নিয়ে আমরা টেবিল সামনে দাঁড়িয়ে দেখবো আর বলবো এই দুনিয়ায় এক দুल्हन, এই দুনিয়ায় এক दुल्हन, दुल्हन ए माटी की बिंदिया। ये मेरा इंडिया, अलम है इंडिया, ये मेरा इंडिया, अलम है इंडिया। ये दुनिया एक दुल्हन, ये दुनिया एक दुल्हन, दुल्हन ए माटी की बिंदिया। ये मेरा इंडिया, अलम है इंडिया, ये मेरा इंडिया, अलम है इंडिया।